ঐতিহ্যবাহী বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির বলোনিয়ার উদ্যোগে বলোনিয়া অবস্থিত সকল আঞ্চলিক সমিতির কার্যকরী পরিষদের সদস্য, রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক ব্যক্তিদের নিয়ে বলোনিয়া স্থানীয় এক হলরুমে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির প্রধান আহ্বায়ক বাবুল সর্দারের সভাপতিত্বে রফিকুল ইসলাম সর্দার এবং শহীদুল ইসলামের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আহ্বায়ক নবনির্বাচিত কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন ও বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির নবনির্বাচিত প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সর্দার এবং ১ নং সম্মানিত সদস্য নিয়ামত শিকদার এবং নবনির্বাচিত কমিটির সভাপতি মাহবুব ফিরোজ, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম শহীদ, সহসভাপতি মাসুম আহমেদ অনু, আবু খায়ের নাজির, টিপু মুন্সি, নাসিম মাঝি, মাসুদ সর্দার, খোকন মাতবর, পলাশ মোড়ল, ফারদৌস আলম বাবুর্চি, সাধারণ সম্পাদক শাহিন ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক নেসার উদ্দিন, রাকিব সোহেল মিন্টু সহ কার্যকারী পরিষদের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সাবেক উপদেষ্টা হাকিম খলিফা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বলোনিয়ায় অবস্থানরত সকল আঞ্চলিক সমিতি, রাজনৈতিক, সামাজিক মুরব্বীগণ সহ উপস্থিত থেকে বলোনিয়ার বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন এবং বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির ফরিদপুরের অন্তর্ভুক্ত ৫ জেলা তথা শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুরের নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, বলোনিয়া ব্যাঙের ছাতার মতো কমিটিগুলো একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এর প্রতিকার অবশ্যই আমাদের দরকার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন বলোনিয়া ইতালির কার্যক্রম বন্ধ থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই এটাও একটা সমাধানের পথ বের করতে হবে এবং সবাই মিলে অতি শীঘ্রই একটি দ্রুতাবাস সার্ভিসের প্রয়োজন। বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি বলোনিয়া নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সমাপ্তি হয়। রিপোর্ট হিমেল জমাদ্দার, NNTV, ইতালি।